সব সময় একঘেয়েভাবে রান্না না করে মাঝে মধ্যে মুখের টেস্ট পাল্টাতে এভাবে একবার রান্না করে দেখো। বড় মাছ মাঝে মধ্যে আমি এভাবে রান্না করে থাকি। বিশ্বাস করো, যেদিনই এভাবে রান্না হয় কাউকে আর স্নানের কথা বলতে হয় না। নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কাতলা মাছের কালিয়া রেসিপি। সেই জন্য আমি এখানে বড় সাইজের কয়েকটা কাতলা মাছের পেটি নিয়েছি। নিজেদের ইচ্ছে মতো গাদা পেটি সহ একসঙ্গেও করা যাবে। মাছগুলো ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এর উপর দিয়ে অর্ধেকটা পাতিলেবুর রস, পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে খুব ভালোভাবে পিসগুলোকে মেখে নিতে হবে। মাছগুলোকে ওই অবস্থায় 10 মিনিট রেখে দেওয়ার পর এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস রেডি করে নিয়েছি। একটা বাটিতে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, হাফ কাপ পরিমাণে কাজু, চারমগজ, পোস্ত বাটা, একটা বাটিতে হাফ কাপ জলে গুলে নিয়েছি 1 চা চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সঙ্গে নিয়েছি 2টো বড় সাইজের টমেটো কুচি, হাফ কাপ মটরশুঁটি, গরম মশলা আর তেজপাতা, শুকনো লঙ্কা। এবার তাহলে রান্নাটা শুরু করা যাক। সেই জন্য কড়াই খুব ভালোভাবে গরম করে তেল দিয়ে তেলটাকেও খুব ভালোভাবে গরম করে চারদিকে ছড়িয়ে নিলাম। তারপর সমস্ত মাছের পিসগুলো তেলে খুব সাবধানে ছেড়ে দিতে হবে। একটা সাইড 1-1.5 মিনিট ভেজে নেবার পর খুব সাবধানে উল্টে দিচ্ছি। বড় মাছ রান্নার আগে আমি একটু কড়া করে ভেজে নিই। তোমাদের যদি পছন্দ হয় তাহলে একটু হালকা করেও ভেজে নিতে পারো। একটু কড়া ভাজা হলে এইসব রান্নাতে খেতেও বেশ ভালো লাগে। মাছগুলো ভেজে নেবার পর তেল ছেঁকে তুলে নিচ্ছি। 2-3টে বড় সাইজের আলু লম্বালম্বি এরকম 4 টুকরো করে কেটে নিয়েছিলাম। এবার আলুগুলো এর মধ্যে দিয়ে একটুখানি নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে। আলু ভেজে নেবার সময় একটু নুন হলুদ মিশিয়ে দিলে খাওয়ার সময় আলুগুলো খেতেও ভালো লাগে, আর এর কালারটাও খুব সুন্দর হয়। 1-1.5 মিনিট এগুলোকে ভেজে নেবার পর তুলে নিলাম। এবার ওই তেলে ফোড়নে দিয়ে দিলাম 2টো তেজপাতা, কিছু গোটা গরম মশলা। এর মধ্যেই পেঁয়াজ বাটা আর আদা বাটা দিয়ে কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে কষিয়ে নেবার পর মিশিয়ে দিলাম টমেটো কুচি আর মটরশুঁটি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা আলু। যদিও আমি রান্নাতে চন্দ্রমুখী আলু ব্যবহার করি, যেটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ মশলার সঙ্গে নাড়াচাড়া করে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর বানিয়ে রাখা মশলার মিশ্রণটা। এর সঙ্গে দিয়ে দিলাম কাজু, চারমগজ বাটা। রান্নাতে আলাদা করে ডাইরেক্ট গুঁড়ো মশলা ব্যবহার না করে এভাবে জল দিয়ে মিশিয়ে দিলে কিন্তু রান্নার টেস্টও যেমন বাড়ে, তেমনি পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে না। এবার একটু সময় নিয়ে খুব সুন্দর করে মশলাসহ আলুগুলোকে কষিয়ে নিতে হবে। রান্নার আসল টেস্ট কিন্তু পাওয়া যায় এই কষিয়ে নেওয়াতেই। মোটামুটি 3-4 মিনিট ধরে ভালোভাবে শুকনো করে মশলাটাকে কষিয়ে নেবার পর 1-1.5 গ্লাস জল দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ টকবক করে ফুটিয়ে রান্না করে নেবার পর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এলে এর মধ্যে ভেজে রাখা সমস্ত মাছ আর উপর দিয়ে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার ঢেকে হাই ফ্লেমে 2-3 মিনিট রান্না করে নিতে হবে, যাতে খুব সুন্দরভাবে মাছটা সেদ্ধ হয়। বড় সাইজের রুই বা কাতলা মাছ তাছাড়াও অন্যান্য বড় মাছও এভাবে খেতে খুব ভালো লাগবে। আর এভাবে রান্না করে নিলে যে কোনো অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ির স্বাদকেও হার মানাবে। তোমরা তো অনেকভাবেই অনেক সময় রান্না করে নাও। আমার এই রেসিপিটি ফলো করে এইভাবে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। যাই হোক, দুর্দান্ত স্বাদের কাতলা মাছের কালিয়া একদম রেডি, যা গরম ভাতের সঙ্গে অসাধারণ খেতে। রান্নার প্রসেসটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।